আচ্ছা, তো এর আগে আমাদের যেগুলা হয়েছিল, কি ব্যাপার, এটা তো লেকচার নয়। আচ্ছা ধরো, ওকে, এখন এই 7 নম্বরে যে ম্যাথ গুলো আছে আমরা এগুলো আগেই করছিলাম। আচ্ছা, তো এখন এখানে 7 নম্বরের শুরুতে সাইন স্কোয়ার, এরপরে কজ স্কোয়ার এর ম্যাথ। সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার থাকলে আমরা কি করি? সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার থাকলে এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই ম্যাথটা বারবার আসে, সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার। যদি আচ্ছা, এটার আমাদের নর্মাল যে ইন্টিগ্রেশন, আমরা যদি এটা একটু দেখি, যেমন এখানে যদি সাইন স্কোয়ার থাকে তাহলে আমরা এখানে 2 নিব, এখানে হাফ নিব, তারপরে এখানে হাফ নিয়ে এটা হবে 1 - cos 2x এর সূত্র। তারপর এখানে হাফ, এখানে ইন্টিগ্রেশন করলে এক্স, এটা হবে sin 2x/2। তারপর সেম ভাবে এই যে cos স্কোয়ার এক্স এর ক্ষেত্রেও আমরা সামনে 2 নিব, তারপর এটা হবে 1 + cos 2x এর সূত্র। তারপর cos³ এর ক্ষেত্রে আমরা জানি এখানে 4 নিব, তারপর cos 3 এর সূত্র থেকে মান বসাবো। sin³ এর ক্ষেত্রেও এখানে সামনে 4 নিব, তারপর sin 3 এর সূত্র থেকে মান বসাবো। ওকে, এবং sin 4x এবং cos 4x এরও আমরা ম্যাথ করছিলাম, এগুলো মনে আছে? আছে মানে। ওকে, এখন আমি একটা এখানে দেখাই, যেমন sin 4x এর ক্ষেত্রে আমরা এখানে sin² নিয়ে আবার এর উপর একটা দেব স্কোয়ার। এখন এগুলা তোমার মনে না থাকলে আগের ম্যাথ থেকে এগুলো রিভাইজ দিয়ে এসে তারপর এগুলো করবে, কারণ এখন এগুলো এখানে করা মানে টাইম ওয়েস্ট আর কি। আমি তারপরে এখানে দেখাই দিচ্ছি। ওকে, এখন এইখানে আমাদের এই যে sin 4x অথবা cos 4x এর ক্ষেত্রে সেম নিয়ম। এখন এখানে sin² আছে, তো আমাদের sin² থাকলে আমরা এখানে 1 - sin 2x এর সূত্র মেলানোর জন্য, সরি, 1 - cos 2x এর সূত্র দেওয়ার জন্য একটা এখানে 2 নিব, 2 sin²x। এখন এর উপর যেহেতু স্কোয়ার আছে, আমরা ভিতরে 2 নিছি, অর্থাৎ আমরা এখানে 4 দ্বারা গুণ করছি, তার মানে বাইরে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটার আমাদের ভিতরে সূত্র হবে 1 - cos 2x এর উপর স্কোয়ার ডিএক্স ডিএক্স 1/4। এখন আমরা এখানে সূত্র ভাঙাই দিব, 1 2ab প্লাস এইখানে হচ্ছে b²। এখন আমরা যদি প্রতিটার জন্য ভিন্ন ভিন্ন এইখানে ইন্টিগ্রেশন নেই, তাহলে এটা হবে এরকম, আর এটা 2 দ্বারা গুণ হয়ে এটা হয়ে যাবে হাফ, আর এটা হয়ে যাবে 1/4 cos² 2x। ওকে, তাহলে এটার ইন্টিগ্রেশন শুধুমাত্র এক্স, আর এখানে ডিভাইড বাই 4 মাইনাস হাফ, এটা হচ্ছে sin 2x/2। এখন পর্যন্ত cos² এর কিন্তু কোনো ডিরেক্ট ফর্মুলা নাই। তো আমাদের যেইখানে cos² অথবা sin² আসবে, আমরা আমরা সেইখানেই সেম কাজ করব, সামনে একটা 2 নিয়ে আসবো। তাহলে এখন এইখানে আমরা যদি সামনে 2 নিয়ে আসি সূত্র মেলানোর জন্য, 2 cos² 2x, তো এই 2 দ্বারা এখানে ভাগ করলে এটা হয়ে যাবে 1/8। তাহলে এটা ডিভাইড বাই 4, এটা হচ্ছে sin 2x/4, আর এটা 1/8। এখন এইখানে সূত্র ভাঙাই দিলে এটা হবে 1 + cos 2x, 2 cos² এর সূত্র, বাট এইখানে এটা 2 cos², এক্স বলতে 2x, তাহলে 2x বলতে এটা কি হবে? এটা হবে 4x। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে x/4, sin 2x/4,
তারপরে 1/8, এটা হবে এক্স, এটা হবে sin 4x ÷ 4। ওকে, তো এটা হচ্ছে আমাদের নর্মাল ইন্টিগ্রেশনের অ্যান্সার। cos 4x এর ক্ষেত্রেও সেম, cos 4x এর ক্ষেত্রে জাস্ট এখানে cos স্কোয়ার, এইখানে 2 cos স্কোয়ার আসবে। তারপর জাস্ট এই যে থার্ড লাইনে গিয়ে আমাদের এই জায়গাতে সূত্রটা হবে 1 + cos 2x এ, তারপর বাকিগুলো সব সেমই হবে। এখন এটা আশা করি পারবা। আর এইটা ফাইনাল অ্যান্সার আসবে, বাট এইটা যেহেতু নির্দিষ্ট যৌগীকরণ, এই যে লাস্টে গিয়ে জাস্ট এখানে লিমিট বসাই দিবে, একবার লোয়ার লিমিট একবার আপার লিমিট। এখন এগুলো পারা উচিত সবগুলোই। তারপর 8 নম্বরের বেশ কয়েকটা ম্যাথ তো আমাদের করানো হয়েছে অলরেডি। যেমন 1 আর 2, 1 আর 2 আমরা কিভাবে করবো বলো? 8-এর 1-2 একদমই সহজ। আটাই শুধু 4 নম্বরটা করা। আর আর বাকিগুলো করছো? হ্যাঁ, করছি। ওকে, 1-2 হচ্ছে এই যে যদি সাইন অথবা কজের আমাদের যে কোনো দুইটা গুণ আকারে থাকে, তাহলে এখানে আমরা সামনে 2 নিয়ে আসবো। তারপর হয় 2 sin A cos B, sin A sin B, cos A cos B, যে কোনো একটা সূত্র আমাদের পড়বে আর কি। মানে সাইন আর কজের যে কোনো দুইটা গুণ আকারে থাকলে আমরা এই সূত্র নিয়ে আসবো। ওকে, তাহলে এটা হচ্ছে 0 থেকে π/2, এটা sin⁵θ, এটা cos⁴θ dθ। এখন আমরা যেটা করব এটা হচ্ছে 0 থেকে π/2। এখন এইখানে sin 4θ, cos 4θ। আচ্ছা একটু ধরো। ওকে, খেয়াল করো এখন। তাহলে এখন এইখানে sin 4θ, cos 4θ, আর একটা sin θ আমরা এখানে বাইরে রাখতে পারি, dθ। তো এটা হচ্ছে 0 থেকে π/2,
আচ্ছা, সাইন থিটা ডি থিটা। তাহলে আমরা চাইলে এটাকে সাইন স্কোয়ার থিটা এর উপর স্কোয়ার কস ফোর থিটা, এরপরে এখানে সাইন থিটা ডি থিটা। এখন এখানে সাইন স্কোয়ার কে ওয়ান মাইনাস কজ স্কোয়ার লিখতে পারি, এর উপরে স্কোয়ার, আর এইখানে কস টু দি পাওয়ার ফোর সাইন থিটা, আর এইখানে আছে ডি থিটা। ওকে। এখন এইখানে হচ্ছে যে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি কস থিটাকে জেড এখানে ধরে নেই তাহলে আমাদের যে সাইন থিটা ডি থিটা আসবে এটা কিন্তু এখানে আছে, আর আমাদের এই আর বাকি সবগুলো কিন্তু কস থিটার ফরম্যাটে আছে। তো এখন এইখানে খেয়াল করো, আমরা যদি কস থিটাকে জেড এইখানে ধরে নেই তাহলে এটা কি হবে, মাইনাস সাইন থিটা হবে। তারপর এটা হচ্ছে ডি থিটা আর এখানে হচ্ছে ডি জেড। ওকে। তাহলে আমাদের প্রশ্নে যে এখানে সাইন থিটা ডি থিটা আছে, তো সাইন থিটা ডি থিটা সমান মাইনাস ডি জেড। ওকে, তো এখন উম, এখন যদি আমরা এখানে মান এইখানে যদি আমরা বসাই দেই, তো সেই ক্ষেত্রে আহ, এটা এখন কি হয় খেয়াল করো, এটা হচ্ছে আমাদের জিরো আছে, এখন তো আমাদের লিমিট আবার চেঞ্জ করতে হবে। আমরা যদি এখন লিমিট এইখানে চেঞ্জ করি, তাহলে এইখানে হচ্ছে আমাদের থিটা আর এটা হচ্ছে জেড। তো আমাদের থিটার মান যখন জিরো, কস 0 ডিগ্রির মান হচ্ছে ওয়ান, আর যখন এইখানে আমাদের থিটার মান হচ্ছে পাই বাই টু, তখন আমাদের জেড এর মান হচ্ছে জিরো। তাহলে এখন এইখানে লিমিট হবে এই জিরোর জায়গায় ওয়ান, পাই বাই টু এর জায়গায় জিরো। ওকে। এখন এইখানে খেয়াল করো, এখন আমরা যদি এখানে এই মানগুলো যদি বসাই দেই তাহলে এটা হবে ওয়ান মাইনাস জেড স্কোয়ার, এইখানে হবে জেড টু দি পাওয়ার ফোর, আর এই যে সাইন থিটা ডি থিটার মানে হচ্ছে মাইনাস ডি জেড। তো এই যে এই মাইনাসটা এখানে সামনে আসবে, আর এইখানে হচ্ছে জেড টু দি পাওয়ার ফোর, আর এটা হবে মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, এইখানে তো ভুল হয়েছে, এইখানে তো ওই যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তার উপর আবার তো একটা স্কোয়ার আছে, মানে এই যে এইখানে একটা স্কোয়ার। তাহলে তো এটা এইভাবে গুণ হবে না, এখানে আমাদের প্রথমে স্কোয়ারের সূত্র ভাঙাইতে হবে তারপরে। ওকে। তো এখন এখানে সূত্র ভাঙাইলে এটা হবে ওয়ান মাইনাস টু জেড স্কোয়ার প্লাস এখানে জেড টু দি পাওয়ার ফোর, আবার এখানে জেড টু দি পাওয়ার ফোর, আর এখানে আছে ডি জেড মাইনাস এটা আছে ওয়ান থেকে জিরো। তাহলে এখন আছে জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু জেড সিক্স, আর এইখানে আছে জেড টু দি পাওয়ার এইট। এখন এখানে ডি জেড মাইনাস ওয়ান থেকে জিরো। আচ্ছা, আর তো এটা লেখার দরকার নাই, আমরা এখান থেকে ডিরেক্ট অ্যান্সার লিখতে পারবো। এটা হচ্ছে জেড ফাইভ বাই ফাইভ, এটা হচ্ছে টু জেড সেভেন বাই সেভেন, এটা হচ্ছে জেড নাইন বাই নাইন, ওয়ান থেকে জিরো মাইনাস
এখন এইখানে আমরা যদি আপার লিমিট বসাই, সবগুলোই জিরো, মাইনাস লোয়ার লিমিট এখানে বসাইলে এটা হবে 1/5, -2/7, 1/9। তো এটা কত আসে? এটা ক্যালকুলেশন করো তো। এর অ্যান্সার কত? এর অ্যান্সার হচ্ছে 8/315। এটাই হয়তো আসবে অ্যান্সার, এটা ক্যালকুলেশন করে দেখো এটা অ্যান্সার হয় কিনা। এটাই। ওকে, আচ্ছা, এরপরের গুলা এগুলো করছো, ওই যে 8-এর 5, 6, 7। করছি। ওকে, এই 5 নম্বরটা কিভাবে করছো? এটা হচ্ছে, এটা প্রথমে ভাঙাই নিছিলাম। cos 5 আর নিচে sin 5। হুম। এটা লিখছিলাম tan 5, এরপর 1/sin স্কয়ার, এটা লিখছিলাম cos স্কয়ার। তারপর ক্যালকুলেশন করছি। ওকে, tan 5 তো আসবে না, cot 5 আসে। না, হ্যাঁ, cot 5। ওকে, তারপর একটা, এটা তো আমরা এমনিতে নর্মাল ম্যাথে ওইটা করছিলাম, এখানে হচ্ছে tan x কমন নিলে এটা হয় 1 + tan² x, তো 1 + tan² x মানে sec²x। তাহলে এইখানে tan x কে z ধরে নিলে এটা একদম ইজি। তারপরে এইখানে এটা তো হবে আমাদের আহ, এই যে এখন এটা এখানে 7 নম্বরটা তো আমরা একটু আগে তো করেই আসলাম। এখানে √1 - sin² x মানে cos²x, তারপর রুট এইখান থেকে চলে যাবে, রুট চলে গিয়ে এখানে হবে cos, এর পাওয়ার 4 আছে মানে cos4x। আমরা তো এটা একটু আগেই করলাম। এই যে এই ম্যাথটাই এইটা, এই যে sin টু দি পাওয়ার 5, cos টু দি পাওয়ার 4, এই ম্যাথটাই হচ্ছে এটা, জাস্ট এইখানে একটু চেঞ্জ করে দিছে আর কি। তো এই ম্যাথ ওই ম্যাথ সেম, এই যে এইটা আর এইটা তো সেম ম্যাথ। ওকে, তাহলে 8 নম্বর শেষ। 9, 9 করছো? না। ওকে, তাহলে আমরা এখান থেকে শুরু করি।
তো এখন এইটাতে কস কিউব আমরা যদি কজ স্কোয়ার নেই, কজ স্কোয়ার নিলে তো এখন এটা লেখা যায় কজ স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, আর এইখানে আসছে রুট ওভার সাইন থিটা ডি থিটা। এগুলো সহজ, যেমন আমরা যদি এটা ওয়ান মাইনাস এইখানে সাইন স্কোয়ার লিখি আর নিচে সাইন থিটা, এখন এইখানে কস থিটা ডি থিটা। এখন আমরা এখানে কি করব বলো? সাইন থিটাকে জেড ধরবো। হ্যাঁ, এখন এইখানে আমরা যদি সাইন থিটাকে জেড এইখানে ধরে নেই, তো সেই ক্ষেত্রে এটা হবে কস থিটা ডি থিটা সমান ডি জেড। এরপর লিমিট চেঞ্জ করতে হবে। এখানে আছে থিটা, এখানে আছে জেড, তো এখানে থিটার মান জিরো যখন জেড এর মানও জিরো, কারণ সাইন জিরোর মান জিরো। যখন হচ্ছে যে থিটার মান পাই/2, তখন জেড এর মান হচ্ছে ওয়ান। ওকে, তাহলে এখন এখন এইখানে এটা হবে জিরো থেকে ওয়ান, ওয়ান মাইনাস জেড স্কোয়ার, নিচে হচ্ছে রুট ওভার জেড, আর এটা হচ্ছে ডিজেড। তো এখন এটা রুট জেড দ্বারা ভাগ করলে এটা ওয়ান ডিভাইড বাই রুট জেড, অর্থাৎ জেড এর পাওয়ার হবে মাইনাস হাফ। আর এইখানে জেড স্কোয়ার এর পাওয়ার টু, এর পাওয়ার হচ্ছে হাফ, তাহলে বিয়োগ করলে এটা হবে 3/2। এরপর এই বাকিটা এটা করে নিও, এগুলো সহজ। এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার কত দেওয়া? 8/5। এরপরে এটা এখানে মাইনাস হাফকে ইন্টিগ্রেশন করলে হবে জেড এর পর হাফ ডিভাইড বাই হাফ, আর এটা হবে জেড এর পর 5/2 ডিভাইড বাই 5/2, তারপর মান বসাই দিবা, অ্যান্সার চলে আসবে। ওকে, এগুলো তো একদম ইজি ম্যাথ। আচ্ছা, এরপর 2 নম্বরটা এখানে খেয়াল করো। 2 নম্বরটা তো সেম কাজ। এখানেও আমরা হচ্ছে যে সাইন স্কোয়ার এক্স লিখবো, সাইন স্কোয়ার এক্স এর জায়গায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স লিখবো। এইখানে রুট ওভার কজ এক্স, আর একটা যে এখানে সাইন স্কোয়ার এক্স থাকবে, ওই এখানে ওই সাইন এক্স আর তারপর ডিএক্স। এরপর এখানে কি করব? এখানে কজ এক্স কে জেড ধরবো, তারপর সেম কাজ। পারবা না এটা? এটা একদমই সহজ। পারবো। ওকে, তো এই চ্যাপ্টারটাতে নতুন কোনো ম্যাথ নাই, সবগুলো আগের ম্যাথ। তারপরে যে এটাও সেম। এইখানে কস কিউব এক্স রুট ওভার সাইন এক্স ডিএক্স, তারপর একটা এখানে কজ স্কোয়ার এক্স লিখবো, তারপর কজ স্কোয়ার এক্স এর জায়গায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স,
এইখানে √sin x, আর একটা cos x dx, এই যে এখানে একসাথে, তারপর এখানে sin x সমান z। ওকে। 10-এর শুধু 4 নাম্বারটা করে দাও। আচ্ছা, এই যে 10-এর 1 নাম্বারটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই যে এই ম্যাথটা অবশ্যই একটু মনে রাখতে হবে। এটা কিভাবে করছো? 10-এর 1। এইটা আচ্ছা, তো না না, ইয়ে এটা করছি। না, এটা তো সহজ। এটা তো জাস্ট 1 + ex কে জেড ধরলেই তো হয়। আমি এটা অন্য একটা ম্যাথ মনে করছিলাম। এই যে এইটা কিভাবে করবা? যে 10-এর 1 তো সহজ। আমি এটা অন্য হুম। একটা ম্যাথ ভাবছিলাম। এই যে এই ম্যাথটা কিভাবে করবা? এটা পারবা? হুম। এইটা এটা উপরে এটা কি 1 + না না, এটা হচ্ছে যে তুমি কও। এইখানে এখানে কমন নিতে হবে। তো আমরা যদি এখানে কমন নেই, এটা 1, তারপর 1/ex হবে। তারপর এই যে বাইরের যে ভাগ অবস্থায় আছে, এটা যদি এখানে গুণ অবস্থায় চলে আসে, মানে এটা হর থেকে যদি লবে চলে আসে, এটা কি হবে? e⁻−x হবে। সেম ভাবে 1/ex কি হবে? e⁻−x হবে। এটা বুঝছো এই লাইন পর্যন্ত? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন এখন এইখানে খেয়াল করো। এখন তুমি যদি এই যে হরটাকে জেড এইখানে এইখানে ধরে নাও, অথবা এটা আমাদের ডিরেক্ট সূত্র মিলানো যায়। এখন এখানে হরের ডিফারেন্সিয়েশন কি হবে? হরের হচ্ছে তো ইয়া e⁻−x -1। হ্যাঁ, অর্থাৎ -e⁻−x। তো এখন এইখানে হরের ডিফারেন্সিয়েশন যদি e⁻−x হয়, তো আমরা ডিরেক্ট সূত্র লেখার জন্য একটা মাইনাস নিয়ে আসলাম, বাইরে মাইনাস দ্বারা গুণ করা লাগবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? -ln × হর। এটা হবে না? তো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইটা যে এই জায়গাতে আসতে পারে কিন্তু। এই যে 10 নম্বরের যে টাইপের ম্যাথ গুলা, সবগুলোতে আছে, তো এই ম্যাথটা এইখানে আসতে পারে। 2 নাম্বারটা করাবা। হ্যাঁ। 2 নাম্বারটা একটু বুঝিয়ে দিবা। ওকে। আচ্ছা, এই 10-এর 1 নম্বরের মতো এত সহজ ম্যাথ, এটা বোর্ডে আসছে অনেকবার। অনেকবার বলতে অনেকবারই আসছে। তাহলে এটা হচ্ছে 0 থেকে 1। তো এটা হচ্ছে, আমরা যদি এখানে e⁻−x যদি আমরা কমন নেই, তাহলে এখানে e⁻−x চলে আসলে এখানে 1 হবে। আর এখন দেখো, এখন এখানে ex ডিভাইড বাই e⁻−x এরকম হবে না?
হ্যাঁ। তারপর ই টু দি পাওয়ার, এখন এখানে পাওয়ারে পাওয়ারে কি হবে, এই পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তার মানে এক্স প্লাস এক্স মিলে হবে ই টু দি পাওয়ার 2x। তারপর এখন যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ভাগ আকারে আছে, যদি এটা গুণ আকারে যায়, মানে তোমার লবে যায়, এটা কি হবে, ই টু দি পাওয়ার প্লাস এক্স হবে। আর এইখানে হবে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো এই যে ই টু দি পাওয়ার 2x কে আবার চাইলে কিভাবে লেখা যায়, ই টু দি পাওয়ার এক্স তার উপর স্কোয়ার। এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে।